শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ আজ শানপুরে একটি পার্টি কার্যালয়ের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আরও আগে এই অফিসের উদ্বোধন হতে পারত। পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক মানুষ যেমন জায়গা কিনে বাড়ি করতে পারে না, যতক্ষণ না তৃণমূলের অসভ্যতামি বন্ধ হচ্ছে। হেরে যাবার আতঙ্কে পশ্চিমবঙ্গ ছাড়ার ভয়ে শেষ মুহূর্ত অবধি যে অসভ্যতামি পশ্চিমবঙ্গের মানুষের সাথে করে, ঠিক তেমনই ভারতীয় জনতা পার্টি শিবপুরে কোনো পার্টি কার্যালয় যাতে না হতে পারে তারা বহুভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। যারা এখানে বাড়ি দিতে চায়, অফিস কার্যালয়ে দিতে চায়, তাদের ক্রমাগত হুমকি ধুমকির পরেও শিবপুরে মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো হুমকি ধুমকির কাছে মাথা নত করবে না। তাদের সাহায্যেই আজ অফিসের উদ্বোধন করে পুজো দেওয়া হলো। একদমই এর আগে অনেক আগে উদ্বোধন হতো, ঠিক যেমন পশ্চিমবঙ্গে প্রচুর সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, তারা নিজেরা জমি কিনে বাড়ি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের অসভ্যতামি বন্ধ হচ্ছে। ঠিক হেরে যাওয়ার আতঙ্কে, পশ্চিমবঙ্গ ছাড়ার ভয়ে তৃণমূল শেষ মুহূর্ত অব্দি যে অসভ্যতামি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে করে, ঠিক সেটা ভারতীয় জনতা পার্টির যাতে শিবপুরে না কোনো রাজনৈতিক কার্যালয় বিধানসভার সেটা যাতে না হতে পারে, তারা বহুভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যাদের এখানে বিভিন্ন ঘর রয়েছে যেগুলো বাড়ির জন্য দেওয়া যায়, কার্যালয়ের জন্য দেওয়া যায়, তাদের কাছে ক্রমাগত হুমকি ধুমকির পরেও শিবপুরের মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো হুমকির কাছে মাথা নত করবেন না। তাই তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে তারা ভারতীয় জনতা পার্টির শিবপুর বিধানসভা কেন্দ্রের অফিস যে কোনো শর্তেই যাতে হতে পারে তার জন্য তারা স্থান দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, কারণ এই লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই শুধু একার নয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা এই ক্রিমিনালদের খপ্পর থেকে, চোদ্দ তোলাবাজ হুমকিবাজদের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারেন, তারা একজোট হয়েছেন। आज